السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. من খুলে اللهم وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ये तेरी मेराज के लौहो कलम तक पहुंचा और मेरी मेराज हो के माए तेरी कदम तक पहुंचा. बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله. الصبح بدا من طلعته والليل دجى من وبرته. بلغ العلا بكماله মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানে আযম মুসল্লিয়ানে কেরাম, বাইতুল নূর জামে মসজিদ এলাকার দিনদার মুত্তাকি ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা তার ঘরে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে আগেভাগে
এনে আমাদেরকে হাজির করেছে, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা জবান ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা করছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লি ভাইরা, আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমার খুতবা আমি সাজিয়েছি রজব মাস, মানে রজব মাসের ফজিলত ও ঐতিহাসিক ইসরা মেরাজ শিক্ষা ও করণীয়। আসলে আজকের খুতবার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ইবাদতের ক্ষেত্রে আবেগ নাই, মানে অর্থাৎ আবেগ, আমি এই জন্য বলছি ইবাদতের ক্ষেত্রে খুজু এবং খুশু রাখতে হবে, তবে আলগা আবেগ নাই। কারণ আলগা আবেগ থাকলে আপনার বেদাত সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? বেদাত সৃষ্টি হয়। তো কোরআন এবং হাদিস নির্দেশিত প্রমাণিত যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। ওই কিছু মানুষ আছে, কিছু বানিয়ে কিছু আবেগী কথাবার্তা বলে একটা ধোঁয়াশা সৃষ্টি করে, আর যেটা থেকে বেদাত সৃষ্টি হয়, ঠিক কিনা? এজন্য আমরা ওই যে ইবাদতের ক্ষেত্রে আলগা আবেগ যেটা, এটা কখনো গ্রহণযোগ্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তিনি করেছেন, আমাদেরকে দেখিয়েছেন, আমাদের জন্য রেখে গেছেন, মনে রাখবেন এটাই আমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। তিনি যেটা করেন নাই সেটা আমাদের জন্য ইবাদত নয়। হতে পারে সেটা আমাদের অনেক আবেগে কাজ করে, আবেগ কাজ করে সেটার জন্য, কিন্তু সেটা যেটা নবী করেন নাই সেটা আমাদের জন্য ইবাদত নয়। তো এজন্য আজকের কথাটা সাজিয়েছি ইনশাআল্লাহ মেরাজ সম্পর্কে, রজব মাস সম্পর্কে। আর আজকের খুতবায় যদি আমি সমাপ্ত না করতে পারি ইনশাআল্লাহ, তাহলে হয়তো আগামী জুমার খুতবাতেও আমি তবে শেষ করব ইনশাআল্লাহ। একদম শুরু থেকে মেরাজের, রাসূলের মেরাজ যে হক ছিল, সত্য ছিল, ইসরা মেরাজ এগুলো যে হক সত্য, কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নাই, এটাকে প্রমাণিত করবে, আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেক সময় দেখা গেছে যে অনেক, বিশেষ করে যারা রিয়ালিস্টিক বস্তুবাদী বা যারা বাস্তববাদী, কিছু নাস্তিক টাইপের মানুষের সাথে আমাদের অনেক ওলামায়ে কেরাম যখন ডিবেট করতে যায়, বিতর্ক করতে যায়, তখন তাদের আসলে সঠিক গবেষণার অভাবের কারণে তারা তাদের সাথে প্রমাণ করতে পারে না। কিন্তু আমি দেখতেছি যে আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য তার কোরআনের মধ্যে কত সুন্দর তিনি প্রমাণ দলিল দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। তো আসুন আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব আমার নবীর মেরাজ হক ছিল, আমার নবীর ইসরা উত্তগমন হক ছিল। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রজব এটা হলো 12 মাসের মধ্যে, আরবি 12 মাসের মধ্যে অন্যতম একটা মাস। 7ম মাস হচ্ছে কি? রজব। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজ দুইটা কিন্তু দুই জিনিস, খেয়াল রাখবেন। ইসরা মেরাজ দুইটা কিন্তু দুই জিনিস। মক্কা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, ফিলিস্তিনে যেটা অবস্থিত মসজিদে আকসা, যেটা এখন বর্তমানে ইসরায়েল কি করতেছে? দখল করার চেষ্টা করতেছে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটার নাম হচ্ছে ইসরা। এটার নাম কি? ইসরা। ইসরা মানে হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ বা নৈশ ভ্রমণ। রাত্রিকালীন ভ্রমণ বা নৈশ ভ্রমণ। আসুন আমরা ধারাবাহিকভাবে আমরা সামনের দিকে আগাই। তো এখানে রজব মাস যেহেতু হিজরি আপনার সনের 7ম মাস, এটি আবার আল্লাহ তাআলা আরবি 12 মাসের মধ্যে 4টা মাসকে হারাম ঘোষণা করেছেন, পবিত্র সম্মানিত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। সূরার নাম কি বলেন? সূরা তাওবা। সূরার নাম কি? তাওবা। আয়াত কত? 36। আয়াত কত? 36।
আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, ইন্না নিশ্চয়ই, ইদ্দাতাশ শুহুর মাসের গণনা বা মাসের হিসাব, ইনদাল্লাহি আল্লাহর নিকট 12, 12। কত? 12। তাহলে আমরা যে 12 মাস যে হিসাব করি, এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। কোরআনের রেফারেন্স কি? সূরা তাওবার 36 নম্বর আয়াত। কোরআনের রেফারেন্স কি? সূরা তাওবার 36 নম্বর আয়াত। তাহলে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, 12 মানে হচ্ছে 12। 12 কত? আশার মানে হচ্ছে 10, আহাদ আশার মানে 11, 12 মানে হচ্ছে কত? 12 আরবি সংখ্যায়, আরবি সংখ্যায়। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসের গণনা দেখতে হচ্ছে 12টা। কয়টা? 12টা। 12 শাহরান, 12টা মাস, ফি কিতাবিল্লাহি, এবং তিনি সেটা তার কিতাবে কোরআনের মধ্যে তিনি সেটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি, যেই দিন থেকে তিনি পৃথিবী, আই মিন সামাওয়াত আসমান সমূহ, ওয়াল আরদ এবং জমিন সৃষ্টি করেছেন, মিনহা আরবাআতু হুরুম, সেই দিন থেকে তিনি এই 12 মাসের মধ্যে 4টা মাসকে হারাম বা সম্মানিত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা তো প্রমাণ পেয়েছি যে আল্লাহ তাআলা এই 12 মাস যে আমরা হিসাব করি, এই 12 মাস আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে গণনা শিখিয়েছেন 12 মাস, এবং এই 12 মাসের মধ্যে 4টা মাস তিনি আমাদের জন্য হারাম বা সম্মানিত রেখেছেন। কি রেখেছেন? সম্মানিত রেখেছেন। এখন মুসলমানদের হিসাব থাকতে হবে আগে আরবি 12 মাস, কিন্তু আরবি 12 মাসের নাম যদি হিসাব তো দূরের কথা, অনেকে নামও জানে না, ঠিক কিনা? আজকে আমার সাথে আপনারা মুখস্থ করেন ইনশাআল্লাহ। আমরা যখন ক্লাসে কিতাব পড়াই, সেটা আমার যেমন একটা ক্লাসরুম, আপনারা আমার মুসল্লি, আপনাদের সামনে যখন তাফসীর করি, খুতবা দিই, বয়ান করি, আপনারা আমার মসজিদের ছাত্র। আলহামদুলিল্লাহ। হতে পারে আপনারা কেউ আমার দাদার বয়সী, হতে পারেন কেউ বাবার বয়সী, হতে পারেন কেউ আমার সমবয়সী, হতে পারেন আরো জুনিয়র বা সিনিয়র, কিন্তু আমি যখন এখানে বসেছি, আমার কাছে মনে হয় আমার সামনে যতজন আছে, ছাত্র মানে কি? যারা জ্ঞান অন্বেষণ করে। কি অন্বেষণ করে? যারা জ্ঞান অর্জন করে, অন্বেষণ করে। আর জ্ঞান অর্জন ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। এগুলা অ্যাভয়েড করার, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আসুন, আরবি 12 মাস আজকে আমরা শিখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন, মুহররম, সফর, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল সানি, রজব। এই যে এখন আমরা যে মাসে আছি, এটা কত নম্বরে? 7 নম্বর। তাহলে রজব আরবি এটা কত নম্বর মাস? 7ম বা 7 মানে 7 নম্বর মাস। তাহলে রজব, এরপর হচ্ছে শাবান। বলেন, শাবান, শাবান, রমাদান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। আর হইছে। এবার আবার একটু আমরা প্র্যাকটিস করে আসেন। মুহররম, সফর, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল উলা, জমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। বুঝতে পেরেছেন তো? তাহলে আমরা এখন বর্তমানে যে মাসে আছি, এটা কততম মাস? 7ম মাস। আরবি কয় মাস? 7 মাস। আরবি মোট কয় মাস? 12 মাস। যদিও পরবর্তীতে আমাদের বাংলা এবং যে ইংরেজি মাস গণনা, এটাও কি হয়ে গেছে? 12 হয়েছে। কিন্তু পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে আমি সেই দিন থেকে মাসকে 12 হিসেবে গণনা করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের হিসাব দরকার কিসের? বলেন, আরবি মাসের, ঠিক কি না? আচ্ছা, এরপর আসেন, আল্লাহ তাআলা যে বলছেন যে মিনহা আরবাআতু হুরুম, এগুলোর মধ্যে আমি আবার 4 মাসকে সম্মানিত করেছি, হারাম মাস হিসেবে ঘোষণা করেছি। এই 4টা হারাম মাস যে রয়েছে, এই 4টা হারাম মাস বুখারী শরীফের 4662 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 4টা হারাম মাস কি তিনি সেটার ব্যাখ্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝতে পেরেছেন তো যে
কোরআনের ব্যাখ্যা জানতে হলে হাদিসের কাছে যেতে হবে। বুঝতে পেরেছেন? হাদিসকে অস্বীকার করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। হাদিসকে অস্বীকার করলে আপনি ঈমানদারই না, ঈমানই লাগবে না আপনার। সুতরাং কোরআনের ব্যাখ্যা জানতে হলে কার কাছে যেতে হবে? হাদিসের কাছে যেতে হবে। আমাদের জন্য দুটোই দরকার আছে, কোরআন তারপরে হাদিস। কোরআনে যেটা সংক্ষিপ্ত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাদিসের মধ্যে সেটা বিস্তারিত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কারণ এর আগে খুতবা আমি আপনাদেরকে বলেছি, আল্লাহ তাআলা বলছেন আমার নবী নিজের মন গড়া কোনো কিছু বলেন নাই, আমি যা তাকে বলতে বলেছি তিনি তাই বলেছেন। সুতরাং নির্দ্বিধায় নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল আরবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো তোমরা নির্দ্বিধায় মেনে যাও, শুনে যাও, আমল করে যাও। সুবহানাল্লাহ। সুতরাং বুখারী শরীফের 4662 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চারটা হারাম মাস কি, সম্মানিত মাস কি, তিনি সেটা বলছেন। চারটা হারাম মাসের মধ্যে হচ্ছে, এক নাম্বার হচ্ছে আপনার রজব, এক নাম্বার কি, দুই নাম্বার জিলহজ, দুই নাম্বার তারপর তিন নাম্বার হচ্ছে জিলহজ, তিন নাম্বার জিলহজ, আর চার নাম্বার হচ্ছে মুহররম। চার নাম্বার কি? মুহররম। এখন আপনি যদি এখানে সিরিয়াল যদি ভঙ্গ করেন সমস্যা নাই। এখন আমরা যদি সিরিয়াল শুরু থেকে যাই তাহলে এক নাম্বার মুহররম, এক নাম্বার কি, দুই নাম্বার কি রজব, দুই নাম্বার কি, তারপরে তিন নাম্বার জিলহজ, চার নাম্বার জিলহজ। তাহলে এই চারটা মাস হচ্ছে কি সম্মানিত মাস। এই চারটা মাস কি সম্মানিত মাস। সম্মানিত মাস, বুঝতে পেরেছেন তো? তাহলে এই রেফারেন্সটা আমরা কোথায় পেয়েছি? সূরা তাওবার 36 নম্বর আয়াত এবং বুখারী শরীফের 4662 নম্বর হাদিসে। বুখারী শরীফের 4662 নম্বর হাদিসে আমরা পেয়েছি। তাহলে আরবি 12 মাসের মধ্যে চারটা মাস হচ্ছে আপনার সম্মানিত মাস। সেই চারটা মাস হলো কি কি? মুহররম, রজব, জিলকদ, জিলহজ। বলেন আমার সাথে, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই চারটা কি সম্মানিত মাস। এবার দেখেন আমার আপনার মুহাব্বতের নবী সাইয়েদনা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে মেরাজ এটা সংঘটিত হয়েছে সেই রজব মাসে। সুবহানাল্লাহ। এই মেরাজ এটা আপনার নবুয়তের 10 বা 11তম বছরে সংঘটিত হয়েছিল। ঐতিহাসিক সিরাতবিদ যারা রয়েছেন, সিরাত গ্রন্থ যারা লিখেছেন, এই যে আমরা 27শে রজব যেটাকে আমরা খাস করে দিয়েছি যে এই দিনে মনে হয় মেরাজ হয়েছে, সিরাত গ্রন্থকার যারা রয়েছেন অনেকগুলো বর্ণনা আসছে, কিন্তু 27 তারিখ নির্দিষ্ট এটা কেউ বলেন নাই। অর্থাৎ হ্যাঁ 27 তারিখের ব্যাপারেও মতামত আসছে। ওই যে যেরকম রমজানে আপনার শবে কদর বা লাইলাতুল কদর যেটা, সেটাকে আমরা 27 তারিখ আমরা নির্ধারণ করে ফেলেছি। আসলে কোন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোন তারিখ বলেন নাই। ঠিক মেরাজের ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোন তারিখ বলেন নাই। তবে হ্যাঁ রজব মাসে সংঘটিত হয়েছে। কোন মাসে? রজব মাসে। কোন কোন ঐতিহাসিকগণ, সিরাত লেখকগণ বলেছেন রজবের 1 তারিখে, কোন কোন সিরাত গ্রন্থকার বলেছেন রজবের প্রথম সপ্তাহে, আবার কোন কোন সিরাত গ্রন্থকার বলেছেন রজবের 27 তারিখে। সেখান থেকে এখন আমরা ওই যে বললাম না যে ইবাদতের ক্ষেত্রে অতি আবেগ ভালো নয়, আমি এখানে বলছি অতি আবেগ। আমরা কেন 27 তারিখে খাস করে ফেলবো? আমাদের দরকার হচ্ছে রাসূলের মেরাজ সত্য হয়েছে, সঠিক হয়েছে, হক হয়েছে। রাসূল মেরাজ থেকে যা নিয়ে এসেছেন এগুলা শিক্ষা হচ্ছে, এগুলো শিক্ষণীয়, এগুলা থেকে আমল করা, এগুলা থেকে আমাদের বাস্তব জীবনে এটা রিফ্লেকশন ঘটানো হচ্ছে আমাদের করণীয়। কিন্তু আমরা কয় তারিখে হয়েছে এটা নিয়ে আমরা শুধু ঠোকাঠুকি করি, ঠিক কিনা? এজন্য এই সমস্ত ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা সুনির্দিষ্টভাবে কোনো তারিখের ব্যাপারে আসে নাই, সেটা নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করব না। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, অতিরিক্ত কোনো কিছু করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। রাসূল আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটাই হচ্ছে দ্বীন। তিনি যেটা বলেন নাই সেটা আমাদের জন্য দ্বীন নয়। সেটার ক্ষেত্রে আমাদের আবেগ থাকতে পারে, কিন্তু সেই আবেগের সাথে দ্বীনের ইসলামের কোনো সম্পর্ক নাই। তাহলে বুঝতে পেরেছেন তো যে 27 তারিখ নির্দিষ্ট নয়, তবে মতামত আছে। কি আছে? মতামত আছে তারিখের ব্যাপারে।
আর নবুয়তের 10 বা 11তম বছরে। দুইটা রেওয়াতে আসছে, দুইটা বর্ণনায় আসছে। নবুয়তের 10ম বা 11তম বছরে কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে? মেরাজ হয়েছে। তাহলে আসুন, ইসরা, ইসরা শব্দের অর্থ হচ্ছে আপনার রাত্রিকালীন ভ্রমণ। কি ভ্রমণ বলেন? রাত্রিকালীন ভ্রমণ, নাইট ট্রিপ অথবা নাইট ট্রাভেলিং, রাত্রিকালীন ভ্রমণ। তো এই রাত্রিকালীন ভ্রমণটার এটার সীমা কতটুকু একটু পর আপনাদেরকে রেফারেন্স দেব ইনশাআল্লাহ। এটার সীমা হচ্ছে মসজিদ হারাম মক্কা শরীফ থেকে মসজিদ আকসা বর্তমান ফিলিস্তিন এ পর্যন্ত, এতটুকু সীমা হচ্ছে কি ইসরা। এতটুকু সীমা কি ইসরা। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে উপরে যেটা হয়েছে সেটার নাম মেরাজ। সেটার নাম কি? মেরাজ। তাহলে কথা কয়টা? দুইটা। দুটারই দলিল আল্লাহ তাআলা কোরআনে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য ছিল, হক ছিল, এতে কোনো সন্দেহ নেই। যদি কেউ সন্দেহ করে তাহলে তার ঈমানের মধ্যে সমস্যা আছে। সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দলিল দিয়েছেন, তিনি তার হাবিবকে, তিনি তার নবীকে মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন। সেই প্রমাণ তিনি 1450 বছর আগে তার কিতাবের মধ্যে সুস্পষ্ট করে তিনি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই মহান সত্তা, পবিত্র সেই মহান আল্লাহ তাআলা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে, যিনি তার হাবিবকে, যিনি তার নবীকে ইসরা করিয়েছেন, নৈশকালীন ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে। তাহলে আল্লাহ তাআলা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিয়েছেন কি? তার বান্দা। তার কি? বান্দা। মনে রাখবেন, আল্লাহর তক্তা, আল্লাহর যে স্টেজ, আল্লাহর যে অবস্থান, এই অবস্থানে তিনি যত নবী আম্বিয়া কেরাম পৃথিবীতে পাঠিয়েছেন, সবার স্তর একত্রিত করলেও আমার আল্লাহর স্তরের সমান হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এখানে বান্দা হিসেবে তিনি সার্টিফাই করেছেন। কি হিসেবে? বান্দা হিসেবে। তাহলে বুঝতে হবে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, প্রথমে আমার নবী, আল্লাহ তাআলার বান্দা, তারপরে তার রাসূল। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই মহান সত্তা, সেই মহান পবিত্র সত্তা, যিনি তার বান্দাকে, যিনি তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইলাল মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম মানে হচ্ছে মক্কা শরীফ। কি বলেন? মক্কা শরীফ। ইলাল মসজিদিল আকসা, এটা হচ্ছে ফিলিস্তিনে বর্তমানে আমরা যে মসজিদে আকসা বলি, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দাকে, আমি আমার নবীকে রাত্রিবেলায়, রাত্রিকালে মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে আমি মসজিদ আকসা পর্যন্ত, বর্তমানে যেটা ফিলিস্তিনে অবস্থিত, আমি সেই পর্যন্ত আমি ভ্রমণ করিয়েছি। এটার প্রমাণ দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে এই যে মক্কা থেকে যে হয়েছে, মসজিদ হারাম থেকে হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, সেখানে দুইটা বর্ণনা পাওয়া যায় যে শুরুটা কোত্থেকে হয়েছিল। মক্কা, এটা নির্দিষ্ট ঘরের নাম না, মক্কা হচ্ছে পুরো একটা শহরের নাম। কিসের নাম? যেখানে আমরা নামাজ আদায় করি, সালাত আদায় করি, সেটার নাম হচ্ছে বাইতুল্লাহ। সেটার নাম কি? বাইতুল্লাহ। মসজিদে হারাম, মসজিদে হারাম।
এই মসজিদে হারামের মধ্যে আবার একটা জায়গার নাম হচ্ছে হাতিম। কি নাম বলেন? হাতিম। যারা হজে গিয়েছেন বা উমরাতে গিয়েছেন তারা দেখেছেন হাতিম আছে। এখানে দুইটা বর্ণনা পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরাটা শুরু হয়েছিল, এক বর্ণনায় আসছে উম্মে হানির ঘর থেকে, আরেক বর্ণনায় আসছে হাতিমের মানে কাবার যে হাতিম রয়েছে এই হাতিমের স্থান থেকে। তাহলে দুইটা মতামত পাওয়া গেছে, আমরা দুইটা মতামতকে আমরা নিলাম, সমস্যা নেই। কিন্তু আমার নবীর ইসরা যে হয়েছে এটা যে হক, এটা যে সত্য, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। উম্মে হানির ঘর থেকে তিনি গেলে আমার কোনো সমস্যা নাই, আর হাতিমের কাছ থেকে গেলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তার ইসরা হয়েছে এটা হক, এটা সত্য, এটার উপর আপনার ঈমান থাকতে হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আল্লাযী বারাকনা হাওলাহু, যেটার অবস্থা ছিল বারাকনা বরকতময়, হাওলাহু যেটার হালত, যেটার পরিবেশ ছিল অত্যন্ত বরকতময়, আমি আল্লাহ সেটাকে অনেক বরকতময় করেছি। লিনুরিয়াহু, তাকে আমি দেখানোর জন্য, মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার নবীকে যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে ভ্রমণ করিয়েছি ওই পরিবেশটা আমি আল্লাহ বরকতময় করেছি। সুবহানাল্লাহ। এবং কেন? কারণ হচ্ছে আমি আমার রাসূলকে, আমি আমার বান্দাকে, আমার যে নিদর্শন গুলো রয়েছে আমি সেগুলা দেখানোর জন্যই ওই পরিবেশটাকে বরকতময় করেছি। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু, তাকে দেখানোর জন্য। কাকে? 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 নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আয়াতিনা, আমার নিদর্শন সমূহ, আমার আলামত সমূহ, আমি যা সৃষ্টি করেছি বিস্ময়কর তা দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা নিশ্চয়ই নিশ্চয়ই সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এটা হচ্ছে ইসরার প্রমাণ, ইসরার দলিল। এটা কিসের দলিল? ইসরার দলিল। আমি আগে বলেছি ঘটনা কয়টা? ঘটনা কয়টা? একটা ইসরা, একটা মেরাজ। একটা ইসরা, একটা মেরাজ। ইসরার প্রমাণ পেয়েছেন তো? আমি আগে বলেছি এক খুতবায় আমার এই পুরো বিষয় শেষ হবে না, আরেকটা খুতবা আমার প্রয়োজন হবে, তবে জিনিসটা ভালো করে স্টাডি করে মাথায় ঢুকাতে হবে যাতে আর কখনো এটা ভুলে না যাই। ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এই আমরা ইসরা প্রমাণটা পেয়েছি সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে। বলেন সূরার নাম কি? সূরার নাম কি? বনী ইসরাইল। সূরা কি বলেন? এই বনী ইসরাইল সূরার আরেকটা নাম আছে সূরা ইসরা। সূরা ইসরা, সূরা ইসরা যে কথা, সূরা বনী ইসরাইলও একই কথা। তাহলে এটার 1 নম্বর আয়াতে আমরা এটা দলিল পেয়েছি, প্রমাণ পেয়েছি। কেউ যখন আমাদের কে ইসরা নিয়ে, নবীর ইসরা নিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করবে, সাথে সাথে আমরা কোরআনের সূরা ইসরা, সূরা বনী ইসরাইলের এই খুলে আমরা 1 নম্বর আয়াত দিয়ে তাদেরকে আমরা প্রমাণ দিয়ে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নবীর ইসরা হক, no doubt about that. Extremely, this is truth. Nobody can tell a lie about this event. This is 100% true. 100% সত্য। কেউ এই ব্যাপারে, এই ঘটনার ব্যাপারে কেউ কোনো সন্দেহ পোষণ করতে পারে না। যদি সে সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমানে পরিপূর্ণতা আসে নাই। এরপরে আসেন এবার আমরা মেরাজ নিয়ে কথা বলি। মেরাজ নিয়ে আজকে কিছুক্ষণ অল্প অল্প একটু আমি ব্যাখ্যা দেব। তাহলে এই মেরাজ, এটার শাব্দিক অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন বা ঊর্ধ্বে আরোহণের যন্ত্র। কি বলেন? ঊর্ধ্বগমন বা ঊর্ধ্বে আরোহণের যন্ত্র, অর্থাৎ জমিন থেকে উপরের দিকে ওঠা, জমিন থেকে উপরের দিকে ওঠা, এটা। তো এই মেরাজ ঊর্ধ্বে আরোহণের যন্ত্র বা ঊর্ধ্বে আরোহণ যেটা আমরা বলি না কেন, এই মেরাজ এটাও সত্য ছিল। তো এটার সীমানা কতটুকু ছিল? এটা ছিল বাইতুল মুকাদ্দাস থেকে 7ম আসমান পর্যন্ত। আল্লাহু আকবার।
এরপরে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে ইসরার সীমা কতটুকু? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আর মেরাজের সীমানা কতটুকু? পৃথিবী থেকে, আই মিন মসজিদে আকসা থেকে প্রথম হচ্ছে 7 আসমান পর্যন্ত। কোন আসমান? 7 আসমান। এরপর 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এই পর্যন্ত হচ্ছে মেরাজের কি? সীমানা। মেরাজের কি? সীমানা। তো মেরাজের দলিল কি? এটা আগামী জুমায় ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো সূরা নজম থেকে। একেবারে আল্লাহ তাআলা 11 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত 7 থেকে 8টা আয়াত আল্লাহ তাআলা প্রমাণ হিসাবে, দলিল হিসাবে পৃথিবীবাসীর কাছে দিয়ে দিয়েছেন যে কোনো সন্দেহ নাই আমার নবীর মেরাজ হক ছিল। কারণ ঘোষণাকার আল্লাহ। তো আজকের আলোচনা আমি শেষ করব বাইহাকী শরীফের 3534 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাসের চাঁদ উদিত হতো, কি মাসের? রজব মাসে চাঁদ উদিত হতো, তখন তিনি একটা দোয়া পড়তেন। তিনি যেটা পড়তেন সেটা আমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। তিনি যেটা করতেন সেটা আমাদের জন্য ইবাদত। তো দোয়াটা কি? এই মাস থেকে একদম রমজান আসার আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতেন। আমরাও করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে দোয়াটা সবাই আমার সাথে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফিহি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবার আসুন এই দোয়ার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে কি বলতেন? আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ, বারিক লানা আমাদেরকে বরকত দেন। আমাদের কি দেন? বরকত দেন। ফিহি রাজাবা ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে। রজব মাসে এবং শাবান মাসে। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কত চমৎকার দোয়া না? শিখিয়েছেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, তার শব্দে শব্দ মিলিয়ে যদি তার উম্মতের কণ্ঠ মিলে যায়, শব্দ মিলে যায়, তার থেকে তার উম্মতের মধ্যে আর উত্তম কে হতে পারে? সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে পড়ব ইনশাআল্লাহ। তাহলে সর্বশেষ আরেকবার আমরা রিহার্সাল করে আমরা আজকের খুতবা ইনশাআল্লাহ এখানে শেষ করব। আবার একটু আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একদম প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়া ইনশাআল্লাহ পড়বেন একবারে রমজান মাস আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে যা কিছু বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।